আজকে আপনাদের সাথে আমরা আরো একটা খুবই সুন্দর ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমরা কিভাবে সার্ভে জাঙ্কি 100% ভেরিফাই করতে পারি। কোনো ধরনের প্রবলেম ছাড়া, কোনো ধরনের সমস্যা ছাড়া আমরা সুন্দরভাবে একটা সার্ভে জাঙ্কি ভেরিফাই করতে পারি। এবং আমাদের ভেরিফাই করতে গেলে কি প্রসেস ফলো করতে হবে, কোন প্রসেসগুলো ফলো করলে আমরা ইজিলি ভেরিফাই করতে পারবো কোনো রকম প্রবলেম ছাড়া, সেই ব্যাপারটাই দেখাবো। অনেকদিন সার্ভে নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। সো আমরা এই উইকে সার্ভে নিয়ে অলমোস্ট অনেকগুলো ভিডিও শেয়ার করব। লাইভ সার্ভে, জাঙ্কি উইথড্র, জাঙ্কি ভেরিফাই, জাঙ্কি অ্যাকাউন্ট, আউটপোস্ট, ডলার ক্লিকস, এই কয়েকটা ভিডিও দেওয়ার জন্য আমাকে রিসেন্টলি অনেকেই বলেছেন। সো অনেক আগে আমরা এর রিলেটেড কিছু ভিডিও দিয়ে রেখেছি অবশ্য। এই সময়ে আমাদের অনেক নতুন মেম্বার এসেছেন। তাদের জন্য ভিডিওটা অনেক উপকারী হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখেন, এখানে আপনারা দেখতে পারছেন যে আমার ৫২৫ পয়েন্ট রয়েছে এবং ৫২৫ পয়েন্ট হওয়ার পরে আমার এখানে যেটা বলতেছে যে আমার উইথড্র দেওয়ার জন্য বলতেছে। উইথড্র দেওয়ার পূর্বে আপনাকে অবশ্যই সার্ভে জাঙ্কি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে হয় এটাও আপনাকে বুঝতে হবে। ফার্স্ট অপশন হচ্ছে, আপনাকে যদি ভেরিফাই করতে হয় তাহলে এর ১ম অপশন হচ্ছে আপনি যে অ্যাড্রেসটা ইউজ করবেন অ্যাকাউন্টটা খোলার সময়, সেটা এসএসএন এর সাথে মিল থাকলে ভালো। একটা এসএসএন এর সাথে মিল থাকা রিয়েল অ্যাড্রেস। সবথেকে মেইন যে কথাটা, ওই অ্যাড্রেসে একটা অ্যাকাউন্ট না থাকা প্লাস ওই অ্যাড্রেসটা অবশ্যই পিওর অ্যাড্রেস হওয়া। পিওর অ্যাড্রেস বলতে এখানে আমি যেটা বোঝাচ্ছি, আপনি মনে করেন বাংলাদেশে একটা অ্যাড্রেস দিলেন, সেই অ্যাড্রেসটার হচ্ছে আপনি গ্রামটা দিলেন একটা বিভাগ থেকে, পোস্ট দিলেন আরেকটা বিভাগ থেকে, আপনি সিটি দিলেন আরেক বিভাগে। লাইক ময়মনসিংহ বিভাগ থেকে আপনি একটা গ্রামের নাম দিলেন যে এই গ্রাম। তারপর পোস্ট দিলেন আপনি রাজশাহী বিভাগ থেকে, ঢাকা বিভাগ থেকে একটা হচ্ছে দিলেন, জিপ কোড দিলেন, হচ্ছে থানা জেলা দিলেন। তাইলে এই অ্যাড্রেসটা কি পিওর হইল? এই অ্যাড্রেসটা দেখলে কিন্তু মনে হবে না এটা ফেক, বাট এই অ্যাড্রেসটা কিন্তু পিওর অ্যাড্রেস না। এমন একটা অ্যাড্রেস যেটা রিয়েলি যার অস্তিত্ব আছে, এরকম একটা অ্যাড্রেস দিয়ে আপনি যদি অ্যাকাউন্ট করেন, এই ধরনের অ্যাকাউন্ট, এই অ্যাড্রেসগুলো রিয়েল কি ফেক এ নিয়ে আমি ইন ফিউচার আরো ভিডিও দিব। যারা জানেন তো তারা জানেন, বা আমি ওল্ডেও ভিডিও দিয়েছি। আপাতত ওই ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনার অ্যাড্রেসটা 100% রিয়েল থাকার পরে আপনি কি করবেন? আপনার তো অবশ্যই একটা নাম্বার লাগবে প্লাস অ্যাড্রেস লাগবে। সো নাম্বারের জন্য আপনি অনেকগুলো সাইট ইউজ করতে পারেন। আপনি হচ্ছে এসএমএস রিডাক্স, টেক্সট ভেরিফাইড, অনেক সাইট আছে। সো আমরা যেটা ইচ্ছা করতে পারি, তো আমরা আজকে টেক্সট ভেরিফাইড থেকে দেখাবো। কারণ টেক্সট ভেরিফাইড, এসএমএস রিডাক্স এগুলো স্টেবল। এখান থেকে নাম্বার নিলে নরমালি ভেরিফাই করার পরে আপনার আইডি ভেরিফাই বা কোনো ধরনের অন্য ধরনের ফটো আইডি ভেরিফাইতে পড়বে না। এটা জাস্ট আমাদের অ্যাকাউন্টে মাত্র ৫০০ পয়েন্ট হয়েছে। তো আমরা এখন একটা টেক্সট ভেরিফাইড অ্যাকাউন্ট লগ ইন করবো আমাদের। তার পূর্বে দেখে নেন আমরা কোন এসএসএন বা কোন অ্যাড্রেসটা ইউজ করছি। আমরা এই যে ৫ নাম্বার, এই যে র্যান্ডি ম্যাকো, এই অ্যাড্রেসটা ইউজ করছি। মানে এই নামটা, এই নামের আন্ডারে আমাদের এসএসএন থেকে একটা অ্যাড্রেস ইউজ করেছি। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি বিকাশ থেকে রিয়েল এসএসএন উইথ ড্রাইভিং লাইসেন্স নাম্বার অথবা উইদাউট ড্রাইভিং লাইসেন্স নাম্বার ফর ব্যাংক অথবা ক্রিয়েট অ্যাকাউন্টের জন্য যেই এসএসএন আমরা ইউজ করি বা যে এসএসএন পাওয়া যায়, এরকম এসএসএন সহজে পেতে চান, তাহলে আপনারা ভিজিট করতে পারেন www.onlineearnsolution.com অথবা সব যেইটাই ভিজিট করেন আপনাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আসার পরে সব অপশন থেকে আপনি চাইলে সার্ভে, গেম রিলেটেড অনেক কিছু চাইলে এখান থেকে আপনি বাই করতে পারবেন। প্লাস ডিপোজিটও করতে পারবেন। তার ভিতরে যে বিন ভেরিফাইড এসএসএন থেকে আপনারা চাইলে এসএসএন বাই করতে পারবেন। তো আমাদের সবথেকে যে এসএসএনটা দিয়ে আমি হচ্ছে আমাদের ড্রাইভিং লাইসেন্স সহ ড্রাইভিং লাইসেন্সের নাম্বার যে এসএসএন এ থাকে, ওই এসএসএন দিয়ে আমি আজকের অ্যাকাউন্টে ভেরিফাই করব। আমি এই এসএসএনটা কেন নিয়েছি? যদি এই অ্যাকাউন্টটা ইন ফিউচার ফটো ভেরিফাই করা লাগে, ফটো ভেরিফাই বলতে আইডি কার্ড ভেরিফাই বা ড্রাইভিং লাইসেন্স ভেরিফাই, তাইলে হচ্ছে আমরা এই আন্ডার এই এসএসএন আমাদের যেহেতু এসএসএন এর নাম্বারটা দেওয়া রয়েছে, সো এর আন্ডারে আমরা চাইলে একটা ডিআর বানাতে পারবো। ঠিক আছে? সো যাই হোক, এখানে আমরা জাস্ট আমাদের টেক্সট ভেরিফাইড অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি। সো টেক্সট ভেরিফাইড অ্যাকাউন্ট কি? এটা একটা নাম্বার ভেরিফিকেশন বা নাম্বার ওটিপি বাইপাস সাইট, যেটা নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া রয়েছে। সো আপনি লগ ইন করবেন কিভাবে, আপনি ডিপোজিট করবেন কিভাবে, আমরা অলরেডি দেখিয়ে এসছি। তো এখন আপনি এই যে ভেরিফিকেশন থেকে আপনি টেক্সট অ্যান্ড এসএমএস এই জায়গাতে যাবেন।
যাওয়ার পরে এখান থেকে নাম্বার নিতে পারবেন, ঠিক আছে? তো আপনি যেই সাইট ইচ্ছা সেই সাইট লিখে এখানে সার্চ করলে দেখাবে সাইটের নাম আছে কিনা। তো দেখেন সার্ভে জাঙ্কি JU লিখে সার্চ করলে সার্ভে জাঙ্কির অপশন আসলো। বাট অ্যাডভান্স অপশন থেকে অনেকে বলেন ভাই এরিয়া কোড অনুযায়ী নাম্বার ভেরিফাই করব। এরিয়া কোড অনুযায়ী যদি আপনি করতে পারেন নরমাল ভাবে করার থেকে আরো বেটার, ঠিক আছে? এরিয়া কোড মানে হচ্ছে আপনার এই যে আইপিটা আপনি ব্রাউজারে সিলেক্ট করেছেন, এই আইপিটা যেই স্টেটস এর আইপি বা আপনি যে এসএসএনটা সিলেক্ট করেছেন, যেই এসএসএনটা দিয়েছেন, আইপি আর এসএসএন যে একদম মিল হতে হবে তা না। আপনি এক স্টেটের আইপি, এক স্টেটের এসএসএন ইউজ করলে খুব একটা প্রবলেম নাই। তো যাই হোক, আপনি এসএসএন এর সাথে মনে করেন আমি ক্যালিফোর্নিয়ার এসএসএন ইউজ করছি। সো ক্যালিফোর্নিয়ার একটা নাম্বার ইউজ করতে চাচ্ছি। তাইলে আপনি চাইলে ক্যালিফোর্নিয়ার নাম্বারগুলো যে কোড দিয়ে শুরু হয় প্লাস, +1 এটা তো ইউএস এর কোড, কান্ট্রি কোড। +880 বাংলাদেশের কোড। এরকম অনেক কান্ট্রির কোড আছে। তো +1 এর পরে এরিয়া কোড মানে ১ম ৩ টা সংখ্যা। +1 এর পরে ১ম ৩ টা সংখ্যা কার কোড? ওইটা হচ্ছে প্লাস হচ্ছে এরিয়া কোড। তা আপনি যদি গুগলে সার্চ করেন যে ক্যালিফোর্নিয়া এরিয়া কোড, ফোন নাম্বার বা ক্যালিফোর্নিয়া হচ্ছে কোনো সিটি দিয়ে যদি সার্চ করেন তাহলে এরিয়া কোড পাবেন। এখন দেখেন আমি যদি এরিয়া কোড এখন চাই এখান থেকে ২১৩ এটা হচ্ছে লস অ্যাঞ্জেলেসের একটা এরিয়া কোড। সো আপনি এরিয়া কোড অনুযায়ী নিতে গেলে দেখেন রেটটা কিন্তু অলমোস্ট ডাবল এর কাছাকাছি হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন। বাট আবার এরিয়া কোড সব এরিয়ার নাম্বার সবসময় কিন্তু এভেইলেবল থাকে না। যদি এভেইলেবল না থাকে তাইলে কিন্তু আপনি নাম্বার জাস্ট পাবেন না। সবসময় পাবেন না। বাট অনেক সময় পাবেন। আবার জাঙ্কি বা যেসব সাইটের জন্য মানুষ বেশি নেয় বা যেই সিটিটা মানুষ বেশি ইউজ করছে সেই সিটির নাম্বার শর্ট পড়ে যেতে পারে। সো আমরা বোঝালাম যে এরিয়া কোড অনুযায়ীও আপনি ভেরিফাই করতে পারেন। বাট আমি এখন এরিয়া কোড অনুযায়ী নিব না। বাট নিতে পারলে ভালো। ঠিক আছে? বাট যাদের অত অনেক দিন ধরে অ্যাকাউন্ট রাখার ইচ্ছা নাই, তারা এরিয়া কোড এর জন্য এক্সট্রা খরচ না করাই আমার মনে হয় বেটার। তো আমরা সার্ভে জাঙ্কির উপরে ক্লিক করলাম। দেখেন এরিয়া কোড এই এরিয়াতে নাম্বার নাই, নো নাম্বার এভেইলেবল দেখাইতেছে। সো আমরা জাঙ্কির উপরে এরিয়া কোডটা অফ করে দিয়ে ক্লিক করলাম। এখানে দেখেন একটা নাম্বার এরা শো করে দিল। যেটা দেখেন ইউজ দি ফোন নাম্বার ফর সার্ভে জাঙ্কি প্লাস ভেরিফিকেশন কস্ট কত? ১৪ মিনিট আমরা একটা সময় পাবো। এই ১৪ মিনিটের ভিতরে আমাদেরকে এটা করতে হবে। আমাদের কোডটা মেসেজ এই অপশনে আসবে। তো এখন আমাদেরকে এই নাম্বারটা নিয়ে যেয়ে কোথায় বসাতে হবে? ওই যে ফর্মটা রেখে এসেছি এই ফর্মে বসাতে হবে। ঠিক আছে? এখন এখানে একটা কথা বলি সেটা হচ্ছে আ আপনারা হচ্ছে এই প্রসেসটা যখন করবেন আপনাদের নেটটা যেন আমরা এই নাম্বারটা কিন্তু আমাদের ফোন নাম্বার এই জায়গাতে বসাবো। ঠিক আছে? সো আমাদের নেটটা যেন একটু ফাস্ট হয়, আমরা বারবার বেঁধে না যাই এরকম ব্যাপারটা দেখবেন। প্লাস আপনারা আরেকটা ব্যাপার ফলো করবেন সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব ফিল আপ করে চলে যাবেন। অনেকে ২০ মিনিট ৩০ মিনিট লেট হয়ে গেলে বা একবার ট্রাই করে ঠিকঠাক মতো করে না পারলে আরেকবার আপনাদের হয়ে যায়। ঠিক? তো এখানে একটা আমরা যে এসএসএন টা রেখেছি এটা দেখেন আমাদের ৫ নাম্বার এসএসএন টা ফার্স্ট নেম, লাস্ট নেম তারপর এসএসএন নাম্বার এটা তো অত দরকার নাই। ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, জিপ কোড, সিটি, স্টেট আর বাদ যেটা লাগবে। এসএসএন এর অনেক ইনফরমেশন আছে আপনারা দেখতে পারছেন। দেখেন তারপরে হচ্ছে আপনারা অ্যাড্রেস 1 টা আমি বসাবো, অ্যাড্রেস 2 টা বসাবো, জিপ কোড, সিটি। অ্যাড্রেস 2 টা আপনার যদি থাকে তাইলে বসাবেন। আমার যেরকম অ্যাপার্টমেন্ট 2 আছে, অ্যাড্রেস 2 এখানে দেখতে পাচ্ছেন, অ্যাড্রেস 1 আছে, অ্যাড্রেস 2 আছে। আপনার থাকলে অ্যাড্রেস 2 বসাবেন, না থাকলে শুধু অ্যাড্রেস 1 বসালেই এনাফ। সো আমি একটু দ্রুত বসিয়ে ফেলি অ্যাড্রেস 1 আর অ্যাড্রেস 2 বা সবগুলো। তো দেখেন আমি র্যান্ডি অ্যা ম্যাককয় নাকি এরকম একটা নাম, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 তারপর এখানে জিপ কোড, এখানে সিটি এগুলো একটা রিয়েল অ্যাড্রেসের কোনটা কি যদি আলোচনা করা আছে। আবারও আমরা আমাদের ২০,০০০ সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে গেলে স্পেশাল একটা গেম সার্ভে ফ্রি কোর্স লঞ্চ করব। এই কোর্সটা আমার মনে হয় ওয়ার্ল্ডের গেম সার্ভে নিয়ে যতগুলো ওয়ার্ল্ড বললাম, রিয়েলি ওয়ার্ল্ড বললাম, ওয়ার্ল্ডে গেম সার্ভে নিয়ে যতগুলো ফ্রি কোর্স রয়েছে তার ভিতরে 100% শিওর সবথেকে বেস্ট হবে। আমরা যখন করাবো তখন দেখতে পারবেন। সেজন্য অবশ্যই ভিডিওগুলো আপনারা আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করেন যেন আমাদের দ্রুত ২০K সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে যায়। সো দেখেন আমরা সিটি, স্টেটস তারপর সবগুলো ফিল আপ করলাম, করে আমরা জাস্ট এখন কন্টিনিউ করব। তো আমরা জাস্ট কন্টিনিউ করলাম। কন্টিনিউ যদি করি আমাদের টেক্সট ভেরিফাইড বা আমরা যেখানে ইয়াটা রেখে এসেছি আমাদের ওখানে কিন্তু একটা কোড চলে যাবে। ঠিক আছে? সো আমাদের এখানে দেখেন এই যে একটা কোড চলে এসছে।
অনেক সময় কোডটা সরাসরি দেখিয়ে দেয়। আবার অনেক সময় আপনাকে কোডটা রিফ্রেশ করে হচ্ছে ফাংশন 5 বা এমনিতে আ আ হচ্ছে ট্যাবটা রিফ্রেশ করে আপনি এটা নিতে পারেন। তো দেখেন আমরা যে কোডটা পাইলাম ওখানে সেটা কপি করে এনে এখানে জাস্ট বসিয়ে কন্টিনিউ করলাম এবং দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল। সো আমরা যদি এখন রিডিম নাও তে ক্লিক করি তাইলে দেখতে পারবো যে আমাদের দেখেন অ্যাকাউন্টটা কত সুন্দরভাবে ভেরিফাই হয়ে গেল। নো কার্ড ভেরিফাই, নো আ এক্সট্রা কোনো ভেরিফাইড আমাদের ইজিলি আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল। আমি যেটা ১ম এ বলেছি যে 100% এইভাবে যদি আপনি ফলো করে অ্যাকাউন্ট ভেরিফাই করেন 100% অ্যাকাউন্ট হবে। প্রত্যেকটা অ্যাকাউন্ট ভেরিফাইড হবে। সো এখানে দেখেন আমাদের ব্যাংক খুলে গেছে। আমাদের ভিসা, পেপ্যাল এগুলো খুলেনি। কারণ এগুলো খোলার জন্য হয় আপনাদের অ্যাপে কাজ করতে হয়, না আপনাদের হচ্ছে কার্ড ভেরিফাই করতে হয়। তো কার্ড ভেরিফাই, অ্যাপে কাজ, তারপর কিভাবে এনাবল করে এগুলো নিয়েও আমরা ইন ফিউচার আস্তে, আস্তে ভিডিও দেওয়ার ট্রাই করব। আ আমাদের গত একটা ভিডিও দেওয়ার কারণে আমাদের একটা স্ট্রাইক রয়েছে, কমিউনিটি স্ট্রাইক রয়েছে চ্যানেলে। সেজন্য আমরা একটু ট্রিকি ভিডিও কম দেওয়ার ট্রাই করছি। বাট আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। রিসেন্টলি আমার কাছে সাইটে অনেকে এসেছেন ব্যাংক কিনতে আসেন। বাট কিনতে এসে তারা নিজেরাই জানেন না যে সার্ভিস জাঙ্কিতে কিভাবে উইথড্রল দেয় বা সার্ভিস জাঙ্কি কি অলরেডি তারা দেখা যাচ্ছে আইপি বা ভিপিএস পর্যন্ত কিনে ফেলেছেন। সো কাজ করার আগে এই ধরনের ভিডিওগুলো দেখুন। আমি জাঙ্কি নিয়ে আরো ৪ টা ভিডিও আপলোড করব সিরিয়াল অনুযায়ী। আশা করছি প্রত্যেক ভিডিওগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো সবাই ভালো থাকেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখেন। সবার জন্য অনেক শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।